যারা আন্দোলনকারী ছিলেন, সক্রিয় আন্দোলনকারী, এবং যারা বর্তমান সময়ে আন্দোলন করার পর তারা নিজেদের শিক্ষা জীবনে ব্যস্ত হয়ে গেছেন, তাদের ওপর যে রিসেন্টলি টার্গেট কিলিংয়ের ঘটনাগুলো হচ্ছে, সেই বিষয়টার উপর আমরা আলোকপাত করার জন্যই আজকে এখানে এসেছি। আমার সাথে পুসাবের প্রতিনিধিরা আছেন এবং আমাদের আরও বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটির প্রতিনিধিরা আলাদাভাবে এসেছেন। আমরা যে বিষয়টার উপরে মূলত আলোকপাত করতে চাই সেটা হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন এবং তারা গণহত্যার দায়ে অভিযুক্ত, তাদের প্যারেন্ট অর্গানাইজেশন আওয়ামী লীগ সহ। তাদের এমন একটা গণহত্যার দায় মাথায় নিয়েও তারা প্রতিনিয়ত তাদের ফেসবুক পেজ এবং তাদের যারা পরিচিত মুখ আছে তাদের ব্যক্তিগত প্রোফাইল ব্যবহার করে, সাইবার স্পেসকে ব্যবহার করে জঙ্গিবাদমূলক উস্কানি দিয়ে আসছে। তারা প্রকাশ্যে দাবি করছে জয় বাংলার লড়াই বলে তারা বাংলাদেশে একটা গেরিলা যুদ্ধ শুরু করতে চায় এবং যারা আন্দোলনে ছিল তাদেরকে তারা আক্রমণ করবে বলে প্রচ্ছন্ন হুমকিও প্রদান করা হচ্ছে। আপনারা জানেন যে যার যার অবস্থান থেকে পালাও বলে খ্যাত যে লোকটার স্ট্যাটাস ভাইরাল হয়েছিল, সেই রনি সাহেব রিসেন্টলি আরেকটা স্ট্যাটাস দিয়েছে যে আমরা নাকি গেরিলা যুদ্ধ দেখি নাই, তারা গেরিলা যুদ্ধ বাংলাদেশে ফেরত নিয়ে চলে আসবে। এই ধরনের হুমকি স্বাধীন দেশে একটা আইনের শাসন যে দেশে আছে সেই দেশে বসে পলাতক নেতাদের এমন হুমকি জঙ্গিবাদের স্বরূপ কেন হবে না, সেই প্রশ্ন আমরা জাতির সামনে করতে চাই। এবং আমরা খুবই কনসার্ন যে আসলে আমাদের নিরাপত্তার বিষয়টা কি রাষ্ট্র নিশ্চিত করতে পারছে কি পারছে না। কারণ ছাত্রলীগের যে ক্যাডাররা, হিটম্যান খ্যাত ক্যাডাররা, যারা হচ্ছে তৃণমূল পর্যায়ে আমাদের ওপর আন্দোলন চলাকালীন সময়ে আক্রমণ করেছে, গুলি করেছে, তারা এখনও 5টা মাস তারা ঘুরে বেড়াচ্ছে, ফ্রি ঘুরে বেড়াচ্ছে। এবং তাদের মধ্যে বিন্দুমাত্র অপরাধবোধ তো নেই। ছাত্রলীগের যে ব্যক্তিগত অফিসিয়াল ফেসবুক গ্রুপগুলো আছে সেখানে এই টার্গেট কিলিংয়ের শিকার শিক্ষার্থীদের লাশের ছবি দিয়ে তারা বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ধরনের ঘটনার সুষ্ঠু একটা বিচার করতে হবে এবং আমরা এই জন্য ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছি, কারণ আমরা যারা আন্দোলনকারী আছি তারা গণহত্যার মামলার সাক্ষী এবং সাক্ষীদের এবং ভিকটিমদের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশে আইন আছে এবং সেই আইনের ব্যবস্থার প্রতি সম্মান রেখেই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর টার্গেট কিলিং করে হত্যা করা হচ্ছে। স্টার্স বিশ্ববিদ্যালয়ের শিহান, এআইইউবির সীমান্ত সহ আরও যারা ছিল সরাসরি রাজপথে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, আমাদের সহযোদ্ধাদেরকে রাজপথে এবং রাতের বেলা অপঘাতে বিভিন্ন জায়গাতে তাদেরকে ছুরিকাহত করা হচ্ছে, তাদেরকে কোপানো হচ্ছে। আমরা আমাদের কনসার্নের জায়গা থেকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছি আমাদের অভিযোগ দায়ের করতে, যেন আমাদের যারা রাজপথের সহযোদ্ধা এবং যারা রাজসাক্ষী, মূলত এই গণহত্যা আমাদের 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশ, আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেই বাংলাদেশে আমাদের বিপ্লবীরা কেন শহীদ হবে, সেই বাংলাদেশে কেন আমাদের সহযোদ্ধাদের রক্ত ঝরবে, এই সমস্ত বিষয় আসলে আমরা আজকে অপরাধ ট্রাইব্যুনালে এসেছি এবং ট্রাইব্যুনাল আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা আমাদের বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ নির্দেশনা প্রদান করবে।